হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। ঠিক আছে, এখন প্যারা টিচারদের নিয়ে অনেক বেশি খবর আসছে, কারণ শুভেন্দু যখন জিতে গেছে, ঠিক আছে, তা শুভেন্দু জিতার আগে বলেছিল যে বিজেপিতে যখন ছিল, ঠিক বিজেপি যখন বলছিল যে জিতবে, তখন তাদের সামনে এই সমস্যাটা এসেছিল যে প্যারা টিচারদের বেতন বাড়ানো হচ্ছে না। তো তার জন্য সবার তো একসাথে বেতন বাড়ানো যাবে না, ঠিক আছে, কিন্তু তারা প্যারা টিচারদের বলেছিল যে অমিত শাহ বলেছিল যে যাদের যতটা বেতন দেওয়ার কথা সে বেতনটা দেওয়া হবে। ঠিক আছে, তো তারা এটাও কথা বলেছিল, তো তারা আরো কথা বলেছিল যে দেশ রাজ্যের বাইরে থেকে যে লোকগুলো এসছে, ঠিক আছে, দেশের বাইরে থেকে যারা এসছে, বাংলাদেশ থেকে বা কোথাও থেকে, তাদেরকে আবার ফেরত পাঠানো হবে। তারা সেই কাজটা করতে লেগে গেছে। তা সেটা আমরা দেখতে পাচ্ছি যে খবরে এসছে যে দুজন দুজন বাংলাদেশি, ঠিক আছে, দুজন বাংলাদেশি ওয়েস্ট বেঙ্গল থেকে গরু পাচার করছিল নিজেদের দেশে। ঠিক আছে, তা তো তাদেরকে মানে গুলি করে মেরে মেরে ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে গুলি করে দেওয়া হয়েছে তাদেরকে বিএসএফ এর দ্বারা। এইভাবেই তারপর ফের বিএসএফ দের পুরো পাওয়ার দিয়ে দিয়েছে সরকার। আগে তৃণমূল কি বলেছিল যে আহ, যারা যে বিএসএফরা বলেছিল যে ফেন্সিং করতে হবে, নাহলে বাইরে থেকে লোক আসছে। ঠিক আছে, তো তৃণমূল কি বলেছিল যে না, এখন করা যাবে না, খরচা নাই বা কিছু এরকম বাহানা করেছিল। ঠিক আছে, তো শুভেন্দু আসা মাত্রই বিএসএফ দের যত ক্ষমতা চাই দিয়ে দিয়েছে। আর বলা হয়েছে 45 দিনের মধ্যে কাজটা শেষ করতে। ঠিক আছে, তো 45 দিনের মধ্যে কাজটা শেষ হওয়া মুশকিল আছে, কারণ বর্ডার এরিয়া অনেক বড়। তো বেশিরভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার উপর ফের সেভেন্থ পে কমিশন দেওয়ার কথা বলা হচ্ছে। তার সাথে ফের আগের কিছু সময় আগে যে খবরটা এসছে যে প্রথম যে মিটিংটা, ঠিক আছে, পার্টির যে প্রথম মিটিং, সেখানে সেখানে প্যারাটিজারদের কথা বলা হয়েছে, এসএসকে এমএসকে এদের কথা বলা হয়েছে। আয়ুষ্মান ভারত যেটা বলা হচ্ছে, আয়ুষ্মান ভারত কার্ড মানে 5 লাখ টাকা করে পাওয়া যাবে, সে বিষয়েও সেটা চলে এসছে। ঠিক আছে, সেটা অ্যাপ্লাই করা হচ্ছে অনেকে, যারা করতে পারবে করতে পারবে না সেটা নিয়ে ভিডিও বানানো হবে। ঠিক আছে, তো মেন ব্যাপারটা হচ্ছে যে প্যারাটিচারদের বেতন কি বাড়ছে? ঠিক আছে, কারণ বাড়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, বাড়তে পারে এই 3-4 মাসের মধ্যে বাড়তে পারে। ঠিক আছে, 90 ডেজের মধ্যে, মানে 3 মাসের মধ্যে বাড়ার সম্ভাবনা আছে। কারণ পার্টি যে বলেছিল, যেগুলো করবে বলেছিল সেগুলো করতে লেগে গেছে, এরকম না যে থেমে আছে বা হচ্ছে না। যেদিন ডিক্লেয়ার হয়েছে ওদের পার্টি গঠন, সেদিনই ওরা কাজ শুরু করে দিয়েছে। তো এগুলো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে। কারণ আগের সরকার যেটা করেছিল যে 3% ইনহ্যান্স করেছিল ডিএটা, এটা এসছে 2021-এ। তারপর কিছু হয়নি, তারপর কিচ্ছু হয়নি। ঠিক আছে, আর সমান কাজ করছে প্যারা টিচাররা। প্যারা টিচাররা সমান কাজ করছে, তবু টাকা সেমি সেমি টাকা পাচ্ছে না। ঠিক আছে, হাই স্কুলে 13,000 বোধহয় পায়। ঠিক আছে, আর প্রাইমারিতে তো 10,000 11,000। ঠিক আছে, এটা থেকে সংসার চলে কোন লোকের এখনকার যুগে? ঠিক আছে, 10,000 11,000-এ এখনকার যুগে সংসার চলে না। আর এরকম না যে 10,000 11,000, তার উপর গাড়ি ভাড়া থাকে, কত কি খরচ থাকে। ঠিক আছে, সেগুলো ওদের করতে হয়। আর সেখানেই কোনো পার্মানেন্ট টিচার পাচ্ছে 30,000 35,000। ঠিক আছে, এটা তো প্রাইমারি স্কুলের কথা বলছি, হাই স্কুলে তো 40-এর নিচে কারো কথাই নেই। ঠিক আছে, 40-এর নিচে কারো কথাই নেই, কিন্তু কাজ ফের ওদেরকে বেশি করাবে। আর যদি তুমি হাই স্কুলে গিয়ে দেখো, দেখবা হাই স্কুলের টিচাররা বসে আছে, যে ক্যাজুয়াল স্টাফ, তারাই সবসময় ক্লাস করছে। ঠিক আছে, হাই স্কুলের টিচাররা শুধু বসে থাকে, পরীক্ষার টাইমে খাওয়া থাকে। ওটাও অনেক জায়গাতে শোনা গেছে যে যারা ক্যাজুয়াল স্টাফ তাদেরকে দিয়ে করানো হয়, কিছু টাকা ওদেরকে দিয়ে দেয়, বা বিনা টাকাতেও করতে হয়। ঠিক আছে, নাহলে ওদের বেতন আটকে দেওয়া বা এরকম ধমকা দেওয়া হয়, অনেক কিছু। ঠিক আছে, তো প্যারাটিচারদের বেতন বাড়তে চলেছে। ঠিক আছে, এটা সম্ভাবনা খুবই বেশি। এখন এই সরকারের উপর ভরসা করতে হবে, কারণ এত বছর পরে এসছে, কিছু তো করতে হবে ওদেরকে। আর প্রথম যে মিটিং, সেখানে ওনাকে জিজ্ঞাসা করা হয়, আর ওনাকে শুধু বলা হয়েছিল যে আহ, তার পাশের লোকটাই কম বেতন পায়, সেম কাজ করে দেবো। তো তিনি নিজেই বললেন যে প্যারা টিচার, ঠিক আছে, প্যারা টিচার তাদের বেতন ওটা বাড়াবে বললো। ঠিক আছে, যে সেন্টারও দিবে, স্টেটও দিবে, দুজন দিবে, আর ওদের বেতন বাড়বে, কমবে না। বলে দিয়েছে কোনো কিছু কমবে না, শুধু বাড়বে। ঠিক আছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। তো তোমরা সবাই অপেক্ষা করতে পারো যে বেতন বাড়তে চলেছে। ঠিক আছে,
এটাই খবর ছিল। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সাবস্ক্রাইব আর শেয়ার করিও। তোমার শুধু ১ সেকেন্ড লাগবে, ঠিক আছে? ১ সেকেন্ড লাগবে শেয়ার, সাবস্ক্রাইব করতে। কিন্তু সেটা আমার চ্যানেলের জন্য খুবই জরুরি, খুবই জরুরি, ঠিক আছে? কারণ ছোট চ্যানেল আছে, যদি ভালো করে ভিউ না পাওয়া যায়, আর নেটে এরকম কোয়ালিটির ভিডিও বেশিরভাগ লোকও দিচ্ছে না, ঠিক আছে? কারো ভয়েস ভালো থাকতে পারে, কিন্তু যে কোয়ালিটিতে ভিডিও দেওয়া হবে তোমাকে, সেটা সেটা এখানে সবচেয়ে বেশি দেওয়া হবে, ঠিক আছে? যে ভিডিও দেওয়া হবে সেটা কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করছি, ঠিক আছে? যত আপনারা কোশ্চেন করবেন, যা কোশ্চেন করে প্রত্যেক জনের রিপ্লাই দেওয়া হয়েছে, ঠিক আছে? আগেকার যে চাকরির একটা ছেড়েছিলাম, যতজন কোশ্চেন করেছে সবাইকে যথাসাধ্যভাবে রিপ্লাই করা হয়েছে। অন্য চ্যানেলে রিপ্লাই করা হয় না, ঠিক আছে? অনেক সময় সমস্যা হয়, কোনো কিছু কেউ রিপ্লাই করে না, যে ভিউ পেয়ে গেছে খেলা শেষ, ঠিক আছে? কিন্তু এই চ্যানেলে সবাইকে রিপ্লাই করা হবে। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়েন, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করিয়েন দয়া করে, ঠিক আছে?